আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও। আমার যেহেতু গ্রামে বাড়ি, শাকসবজি সবই আমরা নিজেরা চাষ করে খাইতে পারি। সেই উপলক্ষে ধারাবাহিকতায় আমি কিছু লাল শাক এর বীজ ফালাই রাখছি এবং কি মূলা শাকের বীজ ফালাইছি। মূলা শাক যেহেতু কম দেখা যায়, কারণ মূলা গাছ এগুলা পাখিয়ে সবসময় খাইছে, এ কারণে কমে গেছে গা। ওটা তাও দেখা যাইছে মূলা গাছ সবার আগে বড় হয় এই কারণে। কিন্তু লাল শাকও যে পাখিয়ে খাইতেছে এটা আর বুঝতে পারি নাই। কেবল একটু বড় হয়েছে তো লাল শাক, এখন বোঝা যাচ্ছে যেগুলো পাখিয়ে খাচ্ছে। এই যে দেখেন, এই যে এই জায়গায় উল্টো হয়ে পড়ে রয়েছে পাখির ঠোকার কারণে, এই জায়গায় পড়ে রয়েছে, এই পাশে পড়ে রয়েছে, ওই পাশে পড়ে রয়েছে। এই যে দেখেন বিভিন্ন জায়গায়। গ্রামে মনে করেন পোক পাখালির অভাব নেই। এই যে দেখেন, এগুলা কিন্তু পাখি খাওয়ার কারণে এরকম হয়ে পড়ে রয়েছে। এই দেখেন লাল শাকগুলা সুন্দরই দেখা যায়, একবার অর্গানিক শাক। এই যে দেখেন মূলা শাকের পাতা পাখি খেয়ে, এই যে দেখেন খেয়ে কী করে রাখছে। তারপরেও যা খাওয়া যায় নিজে চাষ করে অর্গানিকভাবে, আমার মতো কেউ যদি চাষ করে থাকেন লাল শাক, কমেন্টে জানাবেন। অর্গানিকভাবে লাল শাক চাষ করে খাওয়া আমার খুব প্রিয় একটা শাক, লাল শাক। সেই জন্য কিছু চাষ করছিলাম, কিন্তু খাওয়ার উপযোগী হইতে হইতে থাকবে কিনা, পাখি যেভাবে খাচ্ছে, ঘুঘু পাখি, শালিক পাখি এবং কি কিছু মানুষের হাঁস মুরগি খাচ্ছে। হাঁস বলতে হাঁস নেই আমাদের এই জায়গায়, কিন্তু মুরগি, মোরগ মুরগি খাইতেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।